হ্যালো গাইস, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের খুব সুন্দর এক গণেশের মন্দিরে, গণেশ ঠাকুরের মন্দিরে। তো গণেশ ঠাকুরটা কীরকম এবং মন্দিরটা কীরকম এবং কবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, এই মন্দির কী করে আসবে, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, কটা মন্দির খোলা, কটা মন্দির বন্ধ, সব কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। খুব সুন্দর, ছোটোর উপরে খুব সুন্দর গণেশ ঠাকুরের মন্দির। তো সঙ্গে গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির। এই হচ্ছে মন্দিরের গেট। ঢোকার গেটেই কিন্তু বাঁদিকে লেখা রয়েছে শ্রী শ্রী গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির। সময়সূচি মানে দিনের বেলায় খুলে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকেল 5টা থেকে রাত 8টা 30 পর্যন্ত খোলা থাকে। আর বার পুজো প্রত্যেক বুধবার কিন্তু তোমার সকাল 8টা 30 থেকে বেলা 1টা 30-এ মানে খোলা থাকে। আর সন্ধ্যাবেলা এটা শুধু বুধবার, আর বিকেলবেলা 4টে 30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর মানে কী বলো তো, মানে শুধু বুধবার দিনটা একটু বেশি সময় খোলা থাকে। চলো বন্ধুরা, শহরের কোলাহলের মাঝে এই মন্দিরটি যেন শান্তির এক নীড়। আপনি যদি শ্রী গণেশের ভক্ত হয়ে থাকেন এবং নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটাতে চান, তবে এই মন্দিরটি আপনার তালিকায় অবশ্যই রাখুন। বন্ধুরা, এই মন্দিরের দুই ধারে বড় বড় বিল্ডিং, আর মধ্যেখানে এক সরু মার্বেলের রাস্তা এবং নানান ধরনের গাছগাছালিতে ভরা অপূর্ব সুন্দর কিন্তু এই ছোট্ট মন্দিরটি। মন্দিরে ঢোকার আগে কিন্তু ডান দিকে বাঁ দিকে সিট রয়েছে বসার, আর পুরোটাই কিন্তু তোমার মার্বেল রয়েছে। আর আর ঢুকতেই, গর্ভগৃহে ঢুকতেই এই সামনে দেখো, ওপাশে বাম দিকে একটা কোষ্ঠী পাথরের হাতি, ডান দিকে একটা কোষ্ঠী পাথরের হাতি। আর মূল গর্ভগৃহের প্রবেশপথের দুধারে রয়েছে দুদিকে কোষ্ঠী পাথরের দুটো হাতি, এবং হাতির নিচে রয়েছে দুটো লাল রঙের তুলসী মঞ্চ। সামনের ছোট জায়গাটা নাট মন্দির, আর ভেতরে কিন্তু মূল গর্ভগৃহ। আর উপরে দেখো দুটো চূড়া রয়েছে, একটা ছোট চূড়া, একটা বড় চূড়া। আর চূড়ার উপরে একটা সাদা রঙের ধ্বজা আছে, আর বড় চূড়ার উপরে অরেঞ্জ কালার ধ্বজা আছে। গর্ভগৃহ দেখতে পাবেন, গর্ভগৃহের পাশে কিন্তু পরিক্রমার ব্যবস্থা রয়েছে এবং পিছনে কিন্তু কতগুলো দেবতা রয়েছে। তো চলো পরিক্রমা করতে করতে দেবতাদের দর্শন করাই। বন্ধুরা, এই হলো গণেশ ঠাকুরের মূল মন্দির। মন্দিরের পাশ থেকে পরিক্রমার যে রাস্তাটা রয়েছে, সেখানে কিন্তু আমাদের মন্দিরের গা ঘেঁষে কতগুলো দেবতার বিগ্রহ রয়েছে। তো প্রথমেই রয়েছে কোষ্ঠী পাথরের মা লক্ষ্মীর মূর্তি। তারপরে কিছুটা গেলে দেখতে পাবো আমরা কোষ্ঠী পাথরের কার্তিক ঠাকুর। এই যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর। তারপরে কিছুটা গেলেই কিন্তু আমরা দেখতে পাবো কোষ্ঠী পাথরের সরস্বতী ঠাকুর। মানে মূল গর্ভগৃহে বসে আছে আমাদের গণেশ ঠাকুর, আর চতুর্দিকে তার দিদিরা এবং ভাই রয়েছে। তো চলো এখন আমরা মূল গর্ভগৃহের সামনে যাই। আর বন্ধুরা, এই দেখো গণেশ ঠাকুরের মূল গর্ভগৃহের সামনে দেখো রয়েছে ইঁদুর মহারাজ নমস্কার করছেন আমাদের গণপতি বাপ্পাকে। ইঁদুরটাও কিন্তু কোষ্ঠী পাথরের। তো চলো এখন ভেতরে বাবা গণেশ ঠাকুরকে দর্শন করাই। রাত্রেবেলায় সন্ধ্যাবেলা জ্বালাবে, তখন তোমাদের আমি শেয়ার করব। জ্বালানোর পর কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। আর এখন কিন্তু বাবা গণেশ ঠাকুরকে দর্শন করব। বন্ধুরা, শ্বেত পাথরের বেদির উপরে কোষ্ঠী পাথরের আমাদের গণেশ ঠাকুর বসে আছেন, এবং পেছনে রয়েছে গোল্ডেন কালারের চালচিত্র। আর গণেশ ঠাকুরের দুই ধারে রয়েছে তার দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি। मंदिर इधर पहले प्लेस था पूरा खाली था, उसमें पहले पेंडल होके गणेश मूर्ति होके इधर मतलब होता था, उत्सव होता था। बाकी जो ओनर है मतलब इस ज़मीन का, उनका मन में सोचा है एक मंदिर बनाए, तो इसके हिसाब से मंदिर बना। 2022 जुलाई 6 को प्रतिष्ठित मतलब हुआ था ये मंदिर।
उसके बाद से चला रहे हमारा इधर साल में 2 बड़ा उत्सव, जैसे जुलाई 6 और गणेश चतुर्थी बड़ा उत्सव होता है। बाकी पहला बैसाख अक्षय तृतीया, नया साल, न्यू ईयर का जो इंग्लिश महीना का जो न्यू ईयर होता है उसमें আচ্ছা इधर ভোগ প্রসাদের ব্যবস্থা ওই বুধবার দিন। बुधवार दिन, बुधवार मंगलवार आके नाम गोत्र मोबाइल नंबर 251 जमा करना पड़ेगा। और बुधवार 12 बजे भोग लगता है, आपको 12:30 बजे के बाद मिल जाएगा, 12:40-45 के बाद। मंदिर में जो पूजा होता है वो आप बताइए। पूजा हमारे जैसे बड़ा मुख्य पूजा होता है, जैसे गणेश चतुर्थी और मंदिर प्रतिष्ठा दिवस जुलाई 6, इसमें बड़ा अच्छे से होता है। भक्त लोग का मतलब विशाल समागम होता है, पूरा रोड पूरा जाम हो जाता है। रात मतलब चलता है शाम 6 से, सारा दिन तो चलता है लेकिन भीड़ हो जाता है। शाम 6 से रात 11-12 बजे तक पूरा भीड़ रहता है। और बाकी जैसे हमारा पहला बैसाख, बाकी अक्षय तृतीया और बसंत पंचमी, शिवरात्रि, दिवाली, इस सब में भी अच्छे से हमारा पूजा होता है। और जो कोई अगर चाहे तो अन्नप्राशन ये सब के लिए कॉन्टैक्ट करके भी आ सकते हैं। आपका नाम क्या है सुशांत। और आपका फ़ोन नंबर दीजिए ना, बहुत दूर से जब हम भक्तवृंद आएगा तो आपको पूछकर फ़ोन में तब आएगा। 7605984587। থ্যাংক ইউ বন্ধুরা, গণেশ ঠাকুরের ডান দিকে রয়েছে একটা কোষ্ঠীপাত্রের শিবলিঙ্গ এবং বাম দিকে রয়েছে শ্বেত পাথরের গণেশ ঠাকুর। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের দিনের বেলায় গণেশ ঠাকুরের মন্দিরটা দেখালাম, তখন কিন্তু খুব সুন্দর লাগছিল। এবার কিন্তু আমি তোমাদের রাত্রেবেলায় লাইট জ্বালানোর পর এই গণেশ মন্দিরটা যে কত সুন্দর লাগছে সেটাই কিন্তু এখন আমি তোমাদের দেখাচ্ছি। তো সঙ্গে থাকো। আসবে কী করে? এখানে আসতে হলে তোমাদেরকে দমদম স্টেশনে নামতে হবে। দমদম স্টেশন বা বাসে করে আসলে দমদমে নামতে হবে। সেখান থেকে নাগের বাজারের বাস ধরে চলে আসবে এই মতিঝিল যে স্টপেজটা আছে ওখানে নামবে। সেখান থেকে কিন্তু বাঁদিকেই যাকে জিজ্ঞাসা করবে সেই কিন্তু বলে দেবে যে গণেশ ঠাকুরের মন্দির কোথায় আছে। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখালাম আমাদের কলকাতার কাছেই অবস্থিত এই সুন্দর সিদ্ধিবিনায়ক অর্থাৎ গণেশ মন্দির। তো আশা করছি গণেশ মন্দিরটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখানে চলে এসো বাবাকে দর্শন করতে, পুজো দিতে। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর প্রচুর শেয়ার করো। নতুন মন্দির অনেকেই জানে না, তো শেয়ার করলে কিন্তু তাদের কাছে পৌঁছবে, তারা এখানে আসতে পারবে। তো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো অথচ আমাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও। টাটা।